একবার চাকরির ইন্টারভিউতে সেই কোম্পানির বস তার চাকরি প্রার্থীকে এমন একটি প্রশ্ন করে যে প্রশ্নটা শুনে সেই চাকরি প্রার্থীর সাথে সাথে আরও 200 জন মানুষ চুপ হয়ে যায়। কী ছিল সেই প্রশ্ন? দেখি কেমন সেই প্রশ্ন, যাতে সবাইকে চুপ করিয়ে দিতে পারে। প্রশ্নটা এমন ছিল যে ধরুন আপনি ঝড়ের দিনে আপনার গাড়ি ড্রাইভিং করছেন। ড্রাইভিং করতে করতে আপনি একটা বাস স্টপ পাল্টালেন। বাস স্টপে গিয়ে থামার পর সেখানে দেখলেন 3 জন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। সেই 3 জন মানুষের মধ্যে প্রথমজন একজন সুন্দরী নারী, যাকে আপনার খুব ভালো লাগছে এবং তাকে আপনি মন প্রাণ দিয়ে পেতে চান। দ্বিতীয়জন আপনার বন্ধু, যে আপনাকে বিপদের সময় প্রাণে বাঁচিয়েছিল। আর তৃতীয় ব্যক্তিটি হলেন একজন বৃদ্ধা মহিলা, তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। এই 3 জনের মধ্যে একজনকেই আপনার গাড়িতে ওঠানো সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কাকে ওঠাবেন? বৃদ্ধাকে? সেখানে তো নৈতিকতার প্রশ্ন এসে যাচ্ছে, কারণ তিনি সবথেকে বেশি অসুস্থ এবং অসহায়। আপনি আপনার বন্ধুকে ওঠাতে পারেন, কারণ সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে, কারণ যাতে আপনার পছন্দের মানুষটি হারিয়ে না যায়। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই 200 জন প্রার্থীর মধ্যে একজনই কেবল সঠিক উত্তরটি দিয়েছিল এবং তার উত্তরটি ব্যতিক্রম এবং চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক সেই উত্তরটা কী। তিনি খুব সহজেই বলেছিলেন, আমি এরকম পরিস্থিতিতে গাড়ি থেকে নেমে গিয়ে আমার গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে দিয়ে বলতাম যে সে যেন বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দেয়, এবং আমি আমার প্রেমিকার হাত ধরে সেখানে অপেক্ষা করতাম পরবর্তী বাসের জন্য। এই উত্তরটি সকলের জন্যই, এবং এই উত্তরটি আমি পোস্ট করলাম কারণ এটি সম্পূর্ণ আলাদা একটি ছোট্ট গল্প। এই গল্পের মাধ্যমে আমি শিখলাম যে ব্যতিক্রমী চিন্তা করতে শিখতে হয়। সকল সময় একই রকম ভেবেই যাব এবং দুনিয়াটা একইভাবে চলবে তা কিন্তু নয়। একটু ব্যতিক্রমী যদি আমরা চিন্তা করি, জগৎটা কিন্তু অন্যরকম হয়ে যায়। প্রত্যেকেই সফলতা এবং সেটি করার ক্ষমতার প্রবৃত্তি নিয়ে জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম। তাই সকল সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। নমস্কার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।